আবার একুশে টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এবার একুশে টেলিভিশনের উপর খেপল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী দাবি করেন, একুশে টেলিভিশন এডিট করে ইসকনকে আওয়ামী লীগের দোসর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, মিডিয়াগুলো আসলে কি চাইছে? তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি। এর আগে ইসকনের সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে একুশে টেলিভিশন। এরই জেরে ইসকন নেতা এমন ক্ষোভ প্রকাশ করেন। প্রশ্নটা হচ্ছে, কেন এইরকম পরিস্থিতি হচ্ছে? মিডিয়াগুলো কি চাইছে? তার কারণটা হচ্ছে তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি। সংশ্লিষ্টরা বলেন, ইসকনের স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। এর আগে তাদের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে কথা বলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে 7 দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়। জনাব মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মাহমুদুর রহমান বলেছিলেন, সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে। ইসকনের মধ্যে সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে একুশে টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নিজের হাতে গড়া তাই হাসিনার পতনের পর লড়াই করে যাচ্ছে ইসকন। এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আসলে কতটা ভয়ঙ্কর, সাম্প্রদায়িক হামলার অভিযোগ তুলে দেশের ইমেজ ধ্বংসের চক্রান্ত চলছেই। ইসকনের এত সাহস কোথা থেকে আসে শীর্ষক কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে একুশে টেলিভিশন। তারপরেই টেলিভিশন স্টেশনটির প্রতি ক্ষোভ ঝাড়লেন ইসকনের সর্বোচ্চ নেতা চিন্ময় ব্রহ্মচারী। মাহমুদা বিথি, একুশে টেলিভিশন।